আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ইদানিং আমাদের কাছে কিছু কিছু কেস আসতেছে, যারা অ্যাসাইলাম করছেন কিন্তু তাদের রাইট টু আপিল দেওয়া হয়নি। তাদের বাংলাদেশে পলিটিক্যালি মোটিভেটেড কেস ছিল তাদের এগেনস্টে, এবং ইউকে বর্ন বেবি থাকার পরেও তাদের রাইট টু আপিল কেন দেওয়া হচ্ছে না, তার একমাত্র কারণ হচ্ছে আপনারা যেসব এভিডেন্স জমা দিচ্ছেন এই এভিডেন্স এই সরকার বা কর্তৃপক্ষ বিশ্বাস করতেছে না। এবং পাশাপাশি আপনারা যেই ইন্টারভিউর সময় আপনারা যেই এভিডেন্সগুলো দিচ্ছেন, অর্থাৎ যেসব তথ্য উপাত্ত আপনারা দিচ্ছেন সেখানে একটা ডিসক্রিপেন্সি পাওয়া যাচ্ছে। এই কারণেই তারা আপনাদের না কেস বিশ্বাস করতেছে, না আপনাদের কথা বিশ্বাস করতেছে। এই কারণে তারা আপনাদেরকে রাইট টু আপিল দিচ্ছে না, এবং আপনাদেরকে বলতেছে এই কেসটা ভুয়া কেস বা ফ্যাব্রিকেটেড কেস। এই ক্ষেত্রে যেটা আপনাদের করতে হবে, আপনারা যদি সত্যি সত্যই এভিডেন্স, যদি জেনুইন এভিডেন্স থাকে, আপনাদের যদি জেনুইন কাহিনী থাকে, আপনারা অবশ্যই জুডিশিয়াল রিভিউ করতে পারেন। আগে প্রি অ্যাকশন প্রোটোকল দিবেন, তারপর জুডিশিয়াল রিভিউ করবেন। আর যেই সব কারণে এদের রিফিউজালে আপনার রাইট টু আপিল দিচ্ছে না, তার ভিতরে দুইটা জটিল ব্যাপার, দুইটা খুব গুরুত্বপূর্ণ ইস্যু উঠে আসছে। নাম্বার ওয়ান হচ্ছে, যারা আওয়ামী লীগ সরকারের আমলে যারা ছাত্রলীগ ছিলেন, যুবলীগের ছিলেন, অথবা আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ে ছিলেন, তাদের ক্ষেত্রে সরকার যেভাবে তারা আপনাদেরকে ট্রিট করতেছে সেটা হচ্ছে যে আপনি কি আদৌ অন্যায়ের সাথে জড়িত ছিলেন কিনা। যদি অন্যায়ের সাথে জড়িত হয়ে থাকেন তাহলে বাংলাদেশ গভর্নমেন্টের আইন অনুসারে আপনার প্রসিকিউশন বা প্রসিকিউটেড আপনার হওয়া উচিত, এটা তারা বিশ্বাস করে, এবং এই কারণেই আপনাকে অ্যাসাইলাম দিবে না। যদিও তাদের মতামত হচ্ছে যে আপনি দেশে ফিরে যাবেন এবং আপনি এইভাবে পুলিশ বা কোর্টকে আপনি অ্যাপ্রোচ করবেন, এবং আপনার যেই শাস্তি হবার সেই শাস্তি আপনার গ্রহণ করা উচিত। তবে আপনি যদি প্রুভ করতে পারেন যে কেবলমাত্র আওয়ামী লীগ করার জন্য অথবা ছাত্রলীগ করার জন্য বা সাপোর্ট করার জন্য আপনি বিভিন্ন অন্যায়ের শিকার হতে পারেন, হ্যারাসমেন্টের শিকার হতে পারেন, এইটাকে বলা হয় পারসিকিউশন। যদি আপনি পারসিকিউশন প্রুভ করতে পারেন, নট প্রসিকিউশন, পারসিকিউশন যদি প্রুভ করতে পারেন, তাহলে তারা আপনাকে রাইট টু আপিল দেবে অথবা আপনার অ্যাসাইলাম গ্রান্ট করতে পারে। তবে আপনারা অবশ্যই কয়েকটা ব্যাপারে খুবই সতর্ক থাকবেন। নাম্বার ওয়ান, আপনাদেরকে প্রুভ করতে হবে যে আপনি কোনো অন্যায়ের সাথে ইনভলভ ছিলেন না, এবং আপনার বিরুদ্ধে যে কেস বা মামলা আছে এটা কেবলমাত্র আপনার আওয়ামী লীগ সাপোর্ট করার কারণে অথবা ভিন্ন পলিটিক্যালি ভিন্ন মত অবলম্বন করার কারণে। নাম্বার টু, আপনি যেই সব এভিডেন্স জমা দিচ্ছে সেটা যেন জেনুইন এভিডেন্স হয়। কোনো ফেক এভিডেন্স বা ফ্যাব্রিকেটেড এভিডেন্স জমা দেওয়া থেকে বিরত থাকুন, কারণ আপনারা যেসব এভিডেন্স জমা দিচ্ছেন না কেন, হোম অফিস এগুলো ভেরিফাই করবে। সুতরাং আপনারা যদি ফেক এভিডেন্স বা ফেক কেস বা ফ্যাব্রিকেটেড করে এভিডেন্স জমা দেন, তাহলে ওরা এটা যাচাই বাছাই করতে পারবে, এবং এক্ষেত্রে আপনাদেরকে ব্যান্ডও করে দিতে পারে। ধন্যবাদ।